ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। মথি চ্যাপ্টার 4 অধ্যায় 23 পদ থেকে এখানে লেখা আছে বাইবেলে, মথি 4:23 থেকে, পরে যিশু সমুদয় গ্যালিলে ভ্রমণ করিতে লাগিলেন, আর তিনি লোকদের সমাজগৃহে উপদেশ দিলেন, রাজ্যের সুসমাচার প্রচার করিলেন এবং লোকদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন। আর তাহার জনরব সমুদয় সুরিয়া দেশে ব্যাপিল, এবং নানা প্রকার রোগ ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক, ভূতগ্রস্ত ও মৃগী রোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকট আনিত হইল। আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। আর গ্যালিল দিকাপলি, জেরুজালেম, জিহুদিয়া ও জর্দনের পরপার হইতে বিশ্বর লোক তাহার পশ্চাৎ গমন করিল। সকলে বলুক আমেন। উচ্চ আজে বলুক আমেন, আমেন। একবার ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। এখানে যে বাক্য আছে, বহুতই গুরুত্বপূর্ণ বাক্য আছে। বাইবেল বলছে প্রভু যীশু খ্রিস্ট সমুদয় গ্যালিলে ভ্রমণ করিয়া বিভিন্ন জায়গাতে প্রভু যীশু খ্রিস্ট প্রিচ করছিলেন ইসরায়েলদের মধ্যে, কি যে স্বর্গরাজ্য কাছে চলে এসেছে, তোমরা মনকে ফেরাও। আর প্রভু যীশু খ্রিস্ট বিভিন্ন সমাজ গৃহে গিয়ে গিয়ে লোকদেরকে সুস্থ করছিলেন, লোকদেরকে ফ্রি করছিলেন, ডেলিভার করছিলেন। हर प्रकार रोग, हर प्रकार पीड़ित लोक, हर प्रकार অসুস্থ লোক। যেটা বহুত ইম্পর্টেন্ট বিষয় আছে, যদি প্রভু যীশু যদি লোকদেরকে ফ্রি করছিলেন, প্রভু যীশু যদি লোকদেরকে ডেলিভার করছিলেন, প্রভু যীশু যদি লোকদেরকে আজাদ করছিলেন, তো লোকদেরকে জানা দরকার আছে যে যীশু খ্রিস্টের মধ্যে সামর্থ্য ছিল। প্রভুর মধ্যে কি ছিল? জোরসে বলো, কি ছিল? সামর্থ্য ছিল প্রভু যীশু খ্রিস্টের মধ্যে। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে পাওয়ার ছিল, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে অথরিটি ছিল, অধিকার ছিল। দুষ্ট আত্মার উপর অধিকার, শয়তানের উপর অধিকার, রোগের উপর অধিকার, বিভিন্ন প্রকার পাওয়ারের উপর অথরিটির, হার প্রকার সামর্থ্যের উপর অধিকার যীশু খ্রিস্টের মধ্যে ছিল। আর এই অধিকার প্রভু যীশু স্বর্গ থেকে পেয়েছিলেন। আমেন। আওয়াজটা হালকাই করে দাও ভাই, একদম ড্রাই করে দিচ্ছ আওয়াজটা একদম। হালেলুয়া, জোর সে বলবো হালেলুয়া, আমেন, আমেন। লোকদের জীবনে জানা দরকার আছে যে, আমি ভাবছিলাম যখন বাইবেল স্টাডি করছিলাম, যে যীশু খ্রিস্ট কোনো গ্রাম দিয়ে যাচ্ছে, কোনো এলাকা দিয়ে যাচ্ছে, আর লোকদেরকে ফ্রি করছে, লোকদেরকে ডেলিভার করছে, লোকদেরকে আজাদ করছে, লোকদের জীবনে বড় বড় কার্য করছে। কিন্তু যে বিষয়টা লোকদের শেখার আছে, যে পিতা ঈশ্বরের সামর্থ্য দ্বারা, পিতা ঈশ্বরের পাওয়ার দ্বারা, পিতা ঈশ্বরের গ্রেস দ্বারা প্রভু যীশু খ্রিস্ট লোকদেরকে ডেলিভার করছিলেন। আমেন। ঘুমিয়ে থেকো না, ঠিক আছে? হালেলুয়া, জোর সে বলবো হালেলুয়া, আমেন, আমেন। তো লোকদেরকে জানা দরকার আছে। আর আমি যখন ভাবছিলাম কি ছিল প্রভু যীশু খ্রিস্টের মধ্যে, পাওয়ার, অথরিটি, তাগত, সামর্থ্য, প্রভু যীশু খ্রিস্ট যেটার মধ্যে খাস গুণ ছিল, পিতা ঈশ্বরের সিস্টেমের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট নিজের জীবনকে রেখেছিলেন। পিতা ঈশ্বরের মধ্যে, সিস্টেমের মধ্যে, পিতা ঈশ্বরের ওয়ার্ডকে ফলো করা, পবিত্র আত্মার আওয়াজকে শোনা, পবিত্র আত্মার সিস্টেমকে ফলো করা, স্বর্গ থেকে যা কিছু আওয়াজ আসে সেটাকে ফলো করা, হ্যাঁ, পবিত্র জীবনকে কাটানো, হার এক সিস্টেমকে ফলো করা, এইটা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে খাস গুণ ছিল, খাস বিষয় ছিল। আজ মণ্ডলীর লোকদের মধ্যেও যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে ফলো করি বলছি, তো আপনার মধ্যে ঈশ্বরের সামর্থ্য থাকা দরকার আছে। হালেলুয়া। যে কোনো ব্যক্তি যদি বলছে যে আমি প্রভুকে মানি, যদি বাপ পাওয়ারফুল হয় তো তার পুত্র সন্তান কন্যারাও পাওয়ারফুল হওয়া দরকার আছে। যদি বাপ পাওয়ারফুল আছে, তার পুত্র সন্তান কন্যারা যদি পাওয়ারফুল হতে পারছে না, মতলব তার পুত্র কন্যা সন্তানরা ঈশ্বরের সিস্টেমের মধ্যে নেই, যীশু খ্রিস্টের সিস্টেমের মধ্যে সেরকম নেই। হালেলুয়া, জয় যিশু। যদি বাইবেল পড়ি, হার জায়গাতে প্রভু যীশু খ্রিস্ট পিতা ঈশ্বরের ইচ্ছাকে পুরা করেছিলেন, হার জায়গাতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ক্রুশে ঢুকে দেওয়া হয়েছে, ওই টাইমও সুসমাচার প্রিচ করছিলেন, কারণ যীশু খ্রিস্ট মতলব উদ্ধার কর্তা, আমি প্রিচ করছিলাম হার জায়গাতে একদম। যখন ফার্স্ট টাইম মিরাক্কেল হয়, তো ফার্স্ট টাইম কোথায় মিরাক্কেল হয়েছিল? কনান নগরে। আর সেখানে দাখারও শেষ হয়ে গেছিলো। লোকরা যেটা আঙ্গুর ফলের যেটা জুস দ্বারা যেটা সিস্টেম সেভাবে তৈরি হতো, সেটা মদ টাইপের নয়। তো সেটা যখন লোকরা বিয়ে বাড়িতে খেত, ওই টাইমে ওই যুগের লোকেরা তো তারা কি হতো, তারা
সেই টাইম যখন শেষ হয়ে গেছিল, তো তার মাতা মরিয়ম বলছে, আচ্ছা একে বলে, যিশুকে বলো ও কিছু মিরাকেল করে দেবে। কিন্তু যিশু খ্রিস্ট বলছে যে আমার এখনো টাইম আসেনি, আমার এখনো সময় আসেনি। যে ব্যক্তি বলছে আমার এখনো টাইম আসেনি, আমি এখন এই মিরাকেল করতে পারবো না, সেকেন্ডে যদি বাইবেল পড়ে লোকরা, সাথে সাথে প্রভু যিশু খ্রিস্ট সেখানে জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিল। আমেন। কি প্রভু করেছিলেন কিনা? জোরসে বলো হ্যাঁ কিনা? তো কি আমার হলো? এক্ষুনি বললে হবে না, আবার তারপরেই বলছে হবে। কারণ ওখানে প্রভু যিশু খ্রিস্ট পিতা ঈশ্বর সিস্টেমের মধ্যে ছিলেন, যে এখনো স্বর্গ থেকে আমার এখনো আওয়াজ আসেনি, স্বর্গ থেকে এখন আমার স্পিরিটে কিছু আওয়াজ আসেনি। আর যে মুহূর্তে পিতা ঈশ্বর দেখলেন যে তার প্রিয় পুত্রকে, যে তার প্রিয় পুত্র এমন নয় যে তাকে পাওয়ার দিয়ে দিয়েছি, তাকে সামর্থ্য দিয়ে দিয়েছি, আর যা খুশি তাই করছি, যেখানে খুশি সেখানেই যাচ্ছে, যা খুশি ভাই আজকে সানডে এখানে, ফির সোমবারে ওখানে, ফির মঙ্গলবারে এখানে, যা খুশি তাই করছে। যিশু খ্রিস্ট এরকম ছিলেন না, পুরা সিস্টেমেটিক তার লাইফ ছিল। আর যে মুহূর্তে পিতা দেখলেন যে আমার পুত্র আমার সিস্টেমকে ফলো করছে, আচ্ছা ঠিক আছে, আমার ইচ্ছার আওয়াজকে শোনার জন্য অপেক্ষায় আছে, চলো ওয়ার্ড রিলিজ করো, চলো তুমি জলকে দ্রাক্ষারসে পরিণত করো। আর সাথে সাথে প্রভু যিশু খ্রিস্ট জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। আমেন, 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 হালেলুয়া। আর আমি এতবার এই কাহিনী আমি স্টাডি করেছি, কিন্তু এত গেহরা ভেদ আমি কোনোদিন পাইনি, যে প্রভু যিশু খ্রিস্ট পাওয়ারের সহিত কার্য করছেন। কিন্তু কেন? স্বর্গীয় পিতার সিস্টেমে থাকা, স্বর্গীয় পিতার টাকচারের মধ্যে নিজের জীবনকে কাটানো। আজ যদি আপনি প্রভুকে ফলো করছেন, আপনার মধ্যে সামর্থ্য থাকা দরকার আছে, আপনার মধ্যে ঈশ্বরের পাওয়ার থাকা দরকার আছে, পবিত্র আত্মাতে ভরপুর থাকা দরকার আছে, আপনার লাইফ, আপনার জীবন দান বরদানে ভরা থাকা দরকার আছে, বাক্যের জ্ঞানে ভরা থাকা দরকার আছে। কিন্তু অনেক সময় কেন এটা সেই লেভেলে লোকদের জীবনে দেখা যায় না? কারণ লোকদেরকে যিশু খ্রিস্টের সিস্টেমের মধ্যে নিজের জীবনকে রাখতে হবে। কার সিস্টেমের মধ্যে? জোরসে বলবো কার? জোরসে বলো কার? যদি আপনি প্রভুকে ফলো করছে, প্রভুকে মানেন, তো যিশু খ্রিস্ট যা কিছু আপনাকে বাক্য শিখায় আপনাকে ফলো করতে হবে। প্রভু যিশু খ্রিস্ট কি বলছে? যে তোমার প্রতিবেশীকে কি করো? জোরসে বলো কি করো? কিন্তু আজ কত লোকদের মধ্যে প্রেম আছে ভাই, যাও খুঁজে খুঁজে পাও। হ্যাঁ, জোরসে বলো হ্যাঁ কি না? হ্যাঁ, যাও, যদি মণ্ডলীতে হাজারো লোক বসে আছে, যাও তুমি খুঁজে খুঁজে, কত লোকদের মধ্যে আছে যারা প্রতিবেশীর মধ্যে প্রেম আছে। তার যদি প্রতিবেশী ঝগড়া করতে ভাই শুরু করে, তো ভাই আর প্রভুকে জানা বলা লোক কি আর আটকানো যায় না তাকে একদম, যে আমাকে ভাই আমার সঙ্গে পাঙ্গা, দেখ আমার ঈশ্বর কি করে দেয় তোর, একদম তোর হাত না যদি ভেঙে যায়, যদি মরে না যাস তুই, আমি দেখছি তারপর ভেতর থেকে হিংসাকে পুরো একদম উগড়ে দিচ্ছে, একদম ভেতর থেকে জেলেসিকে উগড়ে দিচ্ছে। কিন্তু বাইবেল বলছে যিশু খ্রিস্টের মধ্যে সামর্থ্য ছিল, পাওয়ার ছিল, তাকত ছিল, তার লোকদের মধ্যে ঈশ্বরের সামর্থ্য পাওয়ার থাকা দরকার আছে, একদম। আমেন, আমেন। কিন্তু তার লোকরা যখন যিশু খ্রিস্টের সিস্টেমের মধ্যে থাকবে, একদম আপনাকে প্রভুর সিস্টেমের মধ্যে থাকা দরকার আছে। একটা একটা জীবিত বাক্য আপনাকে ফলো করতে হবে। যেভাবে যিশু খ্রিস্টের হৃদয় ছিল, যেভাবে যিশু খ্রিস্টের হার্ট ছিল, সেম হার্ট আপনাকে আপন করতে হবে, সেম হৃদয় আপনাকে আপন করতে হবে, সেম স্পিরিট আপনাকে আপন করতে হবে। তো ঈশ্বরের সামর্থ্য আপনার মধ্যে দেখা যাবে, একদম। আমেন, আমেন। অভিষেক আপনি কোনোদিন পারেন, অভিষেক এমনি এমনি বাড়ে না লোকদের জীবনে। অভিষেককে বাড়াতে গেলে লোকদের জীবনে ঈশ্বরের বাক্য ফলো করতে হবে, ভেতরে ঈশ্বরের প্রেম রাখতে হবে, একদম। ফির বাইবেল বলছে যে তোমার ঈশ্বরকে সেবা করো, দুসরা কারো কাছে প্রণিপাত করিও না। লোকদেরকে সেই ওয়ার্ড ফলো করা দরকার আছে। পরো দ্রব্যের লোভ করিও না, দুসরা কিছুতে লোভ করিও না। এখানে যদি যেতে যেতে ভাই একটা মোবাইল কুড়িয়ে পেয়ে যাই, হ্যাঁ ভাই পেয়ে গেছি ভাই প্রভু, আমি অনেক দিন ধরে প্রার্থনা করছিলাম, প্রভু পেয়ে গেছি, একদম পেয়ে গেছি, একদম পেয়ে গেছি, বেঁচে গেছি, একদম। এটা বুদ্ধি নাই ভাই, যে যার মোবাইল কল লিস্ট থেকে নাম্বার বার করে কল করে তার মোবাইল বাড়িতে ফেরত দিয়ে আসবো। কোনো জ্ঞান নেই, কোনো সেন্স নেই আছে লোকদের জীবনে, যে প্রভু দিয়ে দিয়েছে, প্রভু দিয়ে দিয়েছে। প্রভু ওই রকম দেয় না কোনোদিন। ঈশ্বর আপনাকে যখন দেয় তো সাফ সাফ পরিষ্কার দেয়, একদম। আমেন, আমেন। ঈশ্বর গোজামেলে ঈশ্বর নয়, একদম। আজ কত লোক ঈশ্বরের সিস্টেমকে ফলো করে,
আজ লোকদের মধ্যে সামর্থ্য থাকা দরকার আছে, আরও একদম আজ লোকদের মধ্যে সেই কোয়ালিটি থাকা দরকার আছে ভাই, যেন আপনি যখন চলেন ঈশ্বরের সামর্থ্য যেন আপনার সঙ্গে যায়। প্রভু যিশু জীবিত নামে আপনি যখন বলেন ঈশ্বরের সামর্থ্য আপনার মুখ থেকে বেরোয় প্রভু যিশু জীবিত নামে। আপনি যখন প্রচার করেন লোকদের হৃদয় আত্মা ভেদ করে সেই বাক্য প্রবেশ করে একদম। আমেন, আমেন, আমেন। কিন্তু হবে, সেটা হবে, আমি বলছি সেটা হবে। এই নয় যে হবে না, হবে একদম। আপনার জীবন দ্বারা ঈশ্বর সেটা করতে চায় আর হবে আপনার লাইফে প্রভু যিশু জীবিত নামে। আমেন। আমি বলছি লোকদের জীবন হবে এটা, কিন্তু তরিকা কি আমি বলে দিচ্ছি একদম। আপনাকে প্রভুর সিস্টেমের মধ্যে আপনাকে পুরো থাকতে হবে। যদি যীশু খ্রিস্টের লাইভ কাহিনীকে দেখি, সারা জীবন প্রভু যীশু খ্রিস্ট দুনিয়াওয়ালা জিনিসের জন্য কোনোদিন দুঃখ প্রকাশ করেন। লাস্ট টাইমে দুঃখ প্রকাশ করেছিল প্রভু যীশু গেতসেমানে বাগানে, কি পিতা ঈশ্বর মুখকে ফিরিয়ে নিয়েছিল, পিতা তাকে ত্যাগ করেছিল। এই 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 কারণে প্রভু যীশু খ্রিস্ট দুঃখী ছিলেন। এই কারণে প্রভু আমার জামা কেনা হলো না ক্রিসমাসে এখনো, প্রভু কবে কিনে দেবে গো, মন দুঃখী। যীশু খ্রিস্ট লাইফ টাইম কোনোদিন দুঃখ প্রকাশ করেন। আজ একটুতেই একদম দুঃখ প্রকাশ লোকদের জীবনে। আচ্ছা আমার জীবনে এটা হলো না, আচ্ছা আমার জীবনে ওটা হলো না, আচ্ছা ও আমাকে ধোকা দিয়ে দিয়েছে, আচ্ছা এ আমাকে ধোকা দিয়ে দিচ্ছে, আচ্ছা এটা। আরে ভাই, লোকরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকো যে আচ্ছা নেই, ধন্যবাদ প্রভু, আমি জানি তুমি আনেওয়ালা টাইমে তুমি আমাকে আশীর্বাদ করবে, আমি জানি আনেওয়ালা টাইমে তুমি বেস্ট জবের সহিত তুমি আমাকে আশীর্বাদ করবে। আমেন। আমি জানি আমার পরিবারকে তুমি চেঞ্জ করবে। ধন্যবাদ যিশু। আমেন, আমেন। লোকদেরকে এইরকম হার্ট থাকতে হবে, আপনাকে ঈশ্বরের সামর্থ্য আপনার মধ্যে দেখাতে হবে। আজ ইউথদের জীবনে ঈশ্বরের সামর্থ্য দেখানো দরকার পড়ছে, টাইম এসে গেছে। আজ যদি মণ্ডলীতে যদি 400-500 ইউথ আছে, 700 ইউথ আছে, আজ ইউথদের জীবন এমন কাটাতে হবে যে আচ্ছা আমি যখন চলি যেন আমার সঙ্গে ঈশ্বরের সামর্থ্য যেন চলে, আমি যখন বলি আমার মুখ দ্বারা যেন ঈশ্বরের পাওয়ার বেরোয় একদম, আমি যখন উঠি ভাই ঈশ্বরের সামর্থ্য ওঠে, আমি যখন বসি ঈশ্বরের সামর্থ্য বসে একদম। আমেন। আজ এরকম ইউথদের জীবন ঈশ্বর দেখতে চায়, আজ এরকম ইউথদের জীবনে ঈশ্বর কাজ করতে চায়, মণ্ডলী লোকদের জীবনে ঈশ্বর কাজ করতে চায়। কিন্তু কিভাবে তার তরিকা যীশু খ্রিস্ট এখানে দেখিয়ে দিয়ে গেছেন। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে এমনি এমনি পিতা ঈশ্বরের পাওয়ার কাজ করেনি, এমনি এমনি পবিত্র আত্মা কাজ করেনি, পিতা ঈশ্বরের সিস্টেমের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট নিজের জীবনকে রেখেছেন। আজ লোকরা একে অপরকে কামড় দেওয়ার জন্য রেডি একদম, একে অপরকে হ্যাঁ, লোকরা কখনো পাস্টারদের বিরোধ না করুক, আমি লোকদেরকে শিখিয়ে দিচ্ছি। কোনো টাইমে আমার পাস্টারের লোকরা বিরোধ করে, তা আমার স্পেশাল মাদার কখনো টাইমে বলে ভাই ভিডিও বানিয়ে ছাড়বে, যখন বলা দরকার আছে, যখন নিজের বাপকে কেউ বিরোধ করে। কিন্তু সেই টাইম এখনো আমার আসেনি। কিন্তু লোকদেরকে আমি বলে দিচ্ছি, লোকরা বেফালতু কোনো পাস্টারের বিরুদ্ধে বেফালতু কথা না বলুক, লোকরা নিজের কাজে ধ্যান দিক, লোকরা প্রার্থনাতে পারুক, আত্মাতে পারুক, বাক্যতে পারুক, প্রভু যীশু খ্রিস্টের সিস্টেম নিজের জীবনে ফলো করুক একদম। আমেন, আমেন। हर एक সিস্টেম প্রভু যীশু খ্রিস্ট যা কিছু আপনাকে শেখায়, বাইবেল বলছে যেভাবে স্বর্গীয় পিতা সিদ্ধ তেমনি তোমরা সিদ্ধ হও। যদি ঈশ্বর আপনাকে পারফেক্ট সিদ্ধতা বিষয় শেখাচ্ছেন, তো আপনাকে পবিত্র জীবনে বাড়তে হবে, সিদ্ধতাতে বাড়তে হবে, সামর্থ্যে বাড়তে হবে, তাকতে বাড়তে হবে। ঈশ্বর যদি আপনাকে শেখাচ্ছেন আপনাকে বোনাতে বাড়তে হবে। কারণ প্রার্থনাতে ছিলাম এই সপ্তাহ বৃহস্পতিবারে, তো আমি হার টাইম ঈশ্বরের আওয়াজকে শোনার জন্য রেডি থাকি একদম, হার টাইম একদম। আমি ওইভাবে আমি মিটিং অ্যাটেন্ড করি না, আমি ভাবি প্রভু এই আশীর্বাদের পেছনে কারণ কি আছে, এই আশীর্বাদের পেছনে গোপন রহস্য কি আছে। আর আমরা যখন মিটিংয়ে ছিলাম এই সপ্তাহে 10 লাখ লোক ভাই সেই মিটিং অ্যাটেন্ড করেছিল, 10 লাখ লোক। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আমেন, আমেন। লোকদের মধ্যে এক্সাইটেড, লোকদের মধ্যে উৎসাহিত আমি দেখিনি, দুনিয়াতে কোথাও পাবেন এরকম, পুরো দুনিয়াতে। এদিকে লোকরা ভাই মাইক নিয়ে ডিজে বানিয়ে নাচছে মিটিং শুরু হওয়ার আগে একদম, ওদিকে মাইক চলছে, এদিকে ভাই ঢোল নিয়ে ভাই একদম লোকরা নিচে নাচতে নাচতে ঢুকছে একদম। আমি রিয়েল বলছি ভাই, দুনিয়া ঘুরেছি, কিন্তু এরকম উৎসাহিত, এরকম আত্মা, এরকম বিশ্বাস লোকদের মধ্যে আমি দেখিনি একদম। আমেন, আমেন, হালেলুয়া। আর যখন আমি প্রভুকে কোশ্চেন করি, প্রভু এত বড় আশীর্বাদ এখানে তুমি দিয়েছো, তার রাস কি, তার কারণ কি?
ঈশ্বর আত্মা নেমে আসে, আর একটা একটা ঈশ্বর আমাকে বলতে শুরু করে, এর আসলে কারণ হচ্ছে বড় মন আর বড় দিল, বড় হৃদয় ঈশ্বরের জন্য। হালেলুয়া। একটা ব্যক্তির জীবনে বড় আশীর্বাদের কারণ হচ্ছে তার বড় মন, বহুত বড় দিল, বহুত বড় হৃদয়। যখন কোনো ব্যক্তি বহুত বড় মন, বহুত বড় হৃদয়, বহুত বড় দিল ঈশ্বরের জন্য রাখে, তো ঈশ্বর তার জীবনে ভাই এমন কিছু আশীর্বাদ করে, দুনিয়া তাকে স্যালুট মারে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন, আমেন। বহুত বড় দিল, বহুত বড় মন, একদম যে আশেপাশের লোক কোনোদিন সেরকম মন ঈশ্বরের জন্য খোলেনি, আশেপাশের লোক কোনোদিন ঈশ্বরের জন্য সেরকম দিল কোনোদিন খোলেনি, আশেপাশের লোক কোনোদিন ঈশ্বরের জন্য সেরকম বিশ্বাস দেখায়নি। এইরকম একটা মন ঈশ্বরের জন্য, এরকম একটা হৃদয় ঈশ্বরের জন্য, এরকম একটা দিল ঈশ্বরের জন্য। যখন এইরকম হৃদয়ওয়ালা ব্যক্তিকে ঈশ্বর পায়, যখন এইরকম মন ব্যক্তিকে ঈশ্বর পায়, তো ঈশ্বর তার দ্বারা এমন কাজ করে দুনিয়া হয়রান হয়ে যায় প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন, আমেন। আর শয়তান হামেশা লোকদের হৃদয় অ্যাটাক করার চেষ্টা করে ভয় দ্বারা একদম। আচ্ছা তুমি বীজকে বুনবে, তোমার অভাব বেড়ে যাবে। আচ্ছা তুমি বীজকে বুনবে, তোমার প্রবলেম এসে যাবে। আচ্ছা তুমি বীজকে বুনবে, তোমার জীবনে বহুত প্রবলেম এসে যাবে, তুমি পথে বসে যাবে ভাই। হালেলুয়া। আমি লাগাতার লাইফে অনেক বীজ বুনেছি, অনেক বীজ বুনেছি, কিন্তু কোনোদিন মণ্ডলীতে ঘাটি হতে দেখিনি, মণ্ডলীতে সেই জিনিসটা দেখিনি। আমার ওয়াইফ বলছিল, ভাই দেখতে দেখতে কত মণ্ডলীতে ল্যান্ড হয়ে গেছিলো, মণ্ডলীতে এক কাটা জমি ছিল না, 4-5 বিঘে জমি হয়ে গেছে প্রভু যিশু জীবিত নামে। আমেন। এই মাসে একটা রেজিস্ট্রি আছে, শেষের দিকে রেজিস্ট্রি হবে এই মাসে, রাস্তার ধারে গাড়ি রাখার জন্য আপনাদের জন্য পুরো রেডি আছে। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া, হালেলুয়া। কারণ ভয় আপনাকে সতাবে, ভয় আপনার মনকে হামেশা ছোট করবে। ভয়, কোন জিনিসটা আপনার মনকে ছোট করে দেয় সেটা হচ্ছে ভয়, চিন্তা। পল কুছে যে আমি বলছিলাম বুধবারে, দুনিয়াতে সব থেকে বড় মণ্ডলীর পাস্টার, আর তিনি যখন একটা দেশে প্রচার করতে গেছেন, একটা লেডি বলে, পাস্টার আপনাকে আমার বাড়িতে যেতে হবে। বহুত জেদ করে পাস্টারকে তার বাড়িতে যেতে হয়। আর সেই লেডি একটা একটা তার বলতে শুরু করে যে পাস্টার আমার পরিবারে বহুত প্রবলেম, আমার পরিবারে রোগ আছে, আমার পরিবারে অভাব আছে, আপনি প্রার্থনা করুন। ঈশ্বরের দাস তাকে বলে যে ঈশ্বর যখন মনুষ্যকে বানিয়েছিল সব কিছু প্রয়োজন তাকে ঈশ্বর দিয়ে দিয়েছিল, এই নয় যে বাড়িতে আবার তাকে কিছু দেওয়ার দরকার আছে। আপনি যদি ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করেন, যদি প্রার্থনা করেন, যদি ঈশ্বরের কাছে হেঁটুতে আসেন, যদি ঈশ্বরের কাছে স্বীকার করেন, ঈশ্বরকে ধন্যবাদ দেন, তো ঈশ্বর আপনার জীবনে কাজ করতে শুরু করবেন। আপনার সারে প্রয়োজন, সারে রোগ সব কিছু ঈশ্বর মেটাবেন একদম। আমেন, আমেন। আর সেই লেডি যখন ঈশ্বরের দাসের কথা শুনে, হ্যাঁ বাক্য শুনে, আর সেই ঈশ্বরের দাস তাকে খাস যেটা মেসেজ দিয়েছিল যে আপনি যদি বেশি চিন্তা করছেন, মতলব আপনার ঈশ্বরের প্রতি আপনার ভরসা নেই। যখন কোনো ব্যক্তিকে ঈশ্বর দেখে, এ বহু চিন্তা করে ভাই, বহু চিন্তা করে যে আমার ক্যারিয়ার লাইফ কী করে সেট হবে, আমার পরিবার কী করে চেঞ্জ হবে, আমার বাচ্চা কী করে হবে। ভাই মতলব সেই ব্যক্তি ঈশ্বরের প্রতি ভরসা করে না, সেই ব্যক্তি এখন ঈশ্বরের প্রতি আস্থা রাখে না। এটা ঈশ্বর চায় না কোনো ব্যক্তি বেশি চিন্তা করে, এটা ঈশ্বর একদম পছন্দ করে না যে কোনো ব্যক্তি বেশি চিন্তা করুক। লোকদেরকে টেনশন ফ্রি লাইফ কাটানো দরকার আছে, প্রার্থনা থাকা দরকার আছে, বাক্যতে থাকা দরকার আছে। আর সেই লেডি যখন সেই ওয়ার্ড ফলো করে, কয়েক টাইমের মধ্যে সেই লেডির জীবন চেঞ্জ হয়, সেই ব্যক্তি, সেই লেডি আশীর্বাদে ভরপুর হয় একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ হোক সকলে। আর যখন আমি প্রার্থনা করতে শুরু করি সেই মিটিংয়ে, এই সপ্তাহে ঈশ্বর আমাকে বলে যে এই মিটিংয়ের আশীর্বাদ, এই মিটিংয়ের পেছনে, এত বড় সফলতার পেছনে মেন রাস হচ্ছে বড় মন। জোরসে বলো কিরকম মন, জোরসে বলো কিরকম মন। হ্যাঁ, বড় মন। এবার বড় মনেরও ভাগ আছে। আমি চোখের সামনে এমন এমন ইউথদের দেখি, ইয়াং ছেলে মেয়েদের 2 সপ্তাহ কাজ করছে, 1 সপ্তাহ কাজ করছে, আর কাজ করছে কিসের জন্য না, এই মিটিংয়ে আমি সাপোর্ট করব, এই যে মিটিং আছে এই মিটিংয়ে হল ভাড়া আমি দেব, এই মিটিংয়ে সাউন্ড সিস্টেমে ভাড়া আমি দেব। একটা ইয়াং ছেলে এত বড় বোঝ ওঠাচ্ছে ভাই, আমি সারা মাস প্রভু, সারা মাস পুরা কাজ করবো, এই পয়সা ঈশ্বরের এই কাজের জন্য আমি লাগাবো। তো লোকরা চিন্তা করুক সেই ইউথকে ঈশ্বর কেন
স্বর্গ থেকে রাস্তা খুলে দেবে না। ঈশ্বর সেই ইউথের কেন ক্যারিয়ার লাইফকে সেট করবে না? লোকরা অনেক রকম মন খুলতে আমি দেখেছি দুনিয়াতে, একদম অনেক রকম মন একদম। এই জন্য বাইবেল বলছে যেরকম লোকরা ঈশ্বরকে কদর করবে, হ্যাঁ, ঈশ্বরও সেই পরিমাণে লোকদেরকে আশীর্বাদ করবে। এই জন্য লোকরা ঈশ্বরকে কদর করতে শিখুক, ঈশ্বরকে রেসপেক্ট করতে শিখুক একদম। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। এই দুনিয়াতে সব থেকে একটা মণ্ডলী আছে যার সব থেকে ব্রাঞ্চ বেশি, 16,000 কত তার ব্রাঞ্চ হয়ে গেছে, 16,000 ভাই। আফ্রিকাতে সেই মণ্ডলী আছে, কিলোমিটার হিসাবে মণ্ডলী, একদম কিলোমিটার, মতলব এই মাথা থেকে ও মাথা যেতে আপনি হাঁপিয়ে যাবেন, এত বড় মণ্ডলী। সেই মণ্ডলী পাস্টার যে আছে সিম্পল একদম, বাক্য প্রিচ করেন, ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ততা আছেন। তার অধীনে ভাই লাখো লোক একদম, তার অধীনে অনেক পাস্টার, তার অধীনে অনেক ভবিষ্যৎবক্তা, তার অধীনে এমন এমন পাস্টার যাদের জীবন দ্বারা বহুত হিলিং হয়, বহুত ডেলিভারেন্স হয়, বহুত মিরাকেল হয়, কিন্তু তার মেন্টর, তার পাস্টার সিম্পল বাক্য প্রিচ করে। আজ যদি কোনো ছাত্র ভাই, কোনো পাস্টারের ছাত্র দ্বারা, হাত দ্বারা যদি বড় বড় কাজ হতে শুরু হয়ে যায়, আমি ভাই আমার পাস্টার থেকে আমার বড় বড় কাজ হয় আমার দ্বারা, আপনারা আমার কাছে আসুন। আমি দেখেছি আমার সঙ্গে হয়েছে একদম। একটা সিম্পল ঈশ্বরের দাস যে বাক্য প্রিচ করেন, হিলিং হয় কিন্তু মোটামুটি হয়, কিন্তু তার অধীনে এমন এমন তার ছাত্র আছে তাদের দ্বারা বহুত মিরাকেল হয়, তারা ভবিষ্যৎবাণী বলে। তার পাস্টার ভাই অত ভবিষ্যৎবাণী বলে না, কিন্তু তার ছাত্রদের মধ্যে এমন বরদান আছে, জবরদস্ত ভবিষ্যৎবাণী বলে, জবরদস্ত মিরাকেল করে, কিন্তু তার সত্ত্বেও তার স্পিরিচুয়াল ফাদার, তার পাস্টারকে জবরদস্ত সম্মান করে নিজের জীবনে একদম। আমেন, আমেন। আজ কত ছাত্র আছে যাদের হাত দ্বারা এক্ষুনি যদি বড় বড় কাজ হতে শুরু হয়ে যায়, তার পাস্টারকে সম্মান করবে, তার ভেতরে এত অহংকার চলে আসবে যে ভাই আমার থেকে, আমার পাস্টার থেকে আমার হাত দ্বারা বড় বড় কাজ হচ্ছে ভাই, আর কে আমার মাথার উপরে কে কোন পাস্টার, আমি এখন বড় হয়ে গেছি, আমি আমার সঙ্গে হয়েছে, আমি দেখেছি। কিন্তু দুনিয়াতে এমনও জায়গা আছে তার পাস্টার সিম্পল বাক্য প্রচার করে, তার পাস্টারের লাখো মণ্ডলীর লোক, কিন্তু তার ছাত্র বহুত বড় বড় মিরাকেল করে, ভবিষ্যৎবাণী করে, কিন্তু তার পাস্টারকে সেম সম্মান করে যেদিন প্রথম দিন যেভাবে করেছিল একদম। আমেন, 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 হালেলুয়া। আজ কত ব্যক্তি আছে যে ভাই আচ্ছা আচ্ছা ঈশ্বর আমাকে একটা জবরদস্ত একটা হাই সোসাইটি ব্যাকগ্রাউন্ড থেকে ডেকে এনেছে একদম। আজ কত ব্যক্তি আছে, আচ্ছা আমার ভাই যে প্রিচ করতে সে তো ভাই ছোটা জাতি আছে, আচ্ছা আমি কেন ভাই এত ভাই নম্রতার সহিত সেই বাক্য শুনবো, আমি কেন ভাই বসে থাকবো জলে কাদাতে। আজ কত ব্যক্তি আছে, ঈশ্বর যদি একটা জবরদস্ত ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে মনোনীত করছে, আপনার মধ্যে সেই নম্রতা আছে। কত লোক আছে যে সেই নম্রতা আছে, নো প্রবলেম, ঈশ্বর তার দাসকে মনোনীত করেছে, যেখান থেকে হোক তার দাসকে দাঁড় করিয়েছে। আমার উচিত তার মুখ দ্বারা বাক্যকে শোনা, আমার উচিত তাকে ঈশ্বরের দাস হিসাবে রেসপেক্ট করা, আমার উচিত তাকে ঈশ্বরের জন হিসাবে রেসপেক্ট করা। আজকে এই ঘাটতি লোকদের জীবনে বহুত ঘটতে আছে, বহুত ঘটতে আছে। লোকরা যে মুহূর্তে দেখে আচ্ছা ঈশ্বরের দাস আমার থেকে ছোটা জাতির, চলো ভাই তাকে নিজ নজরে দেখতে শুরু করো, তাকে নিজ নজরে দেখতে শুরু করো। আজও আফ্রিকাতে বহুত বেদারে, বহুত রিভাইভেল, কেন কে ছোট বড় কোনো দেখে না একদম। আচ্ছা ঈশ্বর দাঁড় করিয়েছে তো ভাই বহুত বড় সম্মানের যোগ্য ব্যক্তি আছে একদম। আমেন, আমেন, আমেন। আর ওয়েস্ট বেঙ্গলে তো এটা বহুত আছে একদম, বহুত আছে একদম, বহুত একদম, বহুত আছে একদম। এমনকি প্রভুর লোকদের মধ্যে বহুত আছে শয়তান, এত শয়তান আছে ভাই। আর যখন আমার সামনে পড়ে তো ভাই তাদের সমস্ত শয়তানে আমি একদিন পুরো একদম হাল খারাপ করে দিই একদম। অনেকবার তাদের আমি বলি একদম যেরকম ঈশ্বরের লোকদের কোনোদিন করতে নেই। এই জন্য ওয়েস্ট বেঙ্গলে অনেক বাচ্চাদের জীবনে ঈশ্বর আত্মা কাজ করে না, কারণ হীন ভাবনায় ডোবে ভাই, ও ছোট ও বড়, আরে ঈশ্বর আত্মা যদি আছে ভাই এইসব কোনো ব্যাপার নেই একদম। আমেন। আজ যদি আপনাকে ঈশ্বর ব্যবহার করতে শুরু করে, আপনার দ্বারা লোক চেঞ্জ হতে শুরু করে, আপনার হাত দ্বারা মিরাকেল হতে শুরু হয়, কি তারপরেও আপনার পাশের উপর সেম রেসপেক্ট থাকবে, সেম সম্মান থাকবে? জোর সে বলে হ্যাঁ কি না, জোর সে বলে হ্যাঁ কি না? না প্রভু,
এখন তো আমার দ্বারাই বড় বড় কাজ হচ্ছে, আবার কোথায় আমার পাস্টার, আবার কোথায় কে? আজও আমি হয়রান হয়ে যাই সেই মণ্ডলীতে। তার পাস্টার সিম্পল প্রচার করে, অত মিরাকেল হয় না, কিন্তু তার ছাত্রদের দ্বারা বহুত মিরাকেল হয়, ভবিষ্যৎবাণী বলে। আর তার একটা ছাত্র নয়, হাজার হাজার ছাত্র ভাই, কিন্তু হার ছাত্র তার পাস্টারকে বহুত ভয়ের সহিত, পবিত্রতার সহিত তার পাস্টারকে সম্মান করে একদম। আমেন। মিটিংয়ে আসে, অ্যাটেন্ড করে, আম বিশ্বাসের মতো মণ্ডলীতে অ্যাটেন্ড করে, আম ভলেন্টিয়ারের মতো মণ্ডলীতে আসে একদম। এই নয় যে ভাই বহুত বড় এখন পাস্টার হয়ে গেছে, চলো ভাই, নো। লোকদের জীবনে এরকম পবিত্রতা মন থাকতে হবে, লোকদের জীবনে এরকম বড় মন থাকতে হবে, লোকদের জীবনে এরকম বড় হার্ট থাকতে হবে। দুনিয়া वाला सारे হীন ভাবনাকে সরিয়ে, सारे দুর্বলতাকে সরিয়ে ঈশ্বরওয়ালা মনকে আপন করতে হবে, ঈশ্বরওয়ালা দিলকে আপন করতে হবে। তো এত বড় ঈশ্বর আপনার জীবনে কার্য করবে আমি আপনি ভাবতে পারবেন না। প্রভু যিশু জীবিত নাম। আমি মণ্ডলীর লোকদের জীবনে বহুত বড় বড় কার্য হতে দেখছি আমি একদম। মণ্ডলী ইউথদের জীবনে বহুত বড় বড় কার্য ঈশ্বর করবে একদম। মণ্ডলী বাচ্চাদের জীবনে বহুত বড় বড় ঈশ্বর কার্য করবে। ঈশ্বর আপনার জীবনে বহুত বড় বড় কার্য করবে। প্রভু যিশু জীবিত নাম। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস। বলো প্রভু আমি তোমার সামর্থ্যে ভরতে চাই প্রভু, তোমার পাওয়ারে ভরতে চাই প্রভু, তোমার তাকতে ভরতে চাই প্রভু। আমি চাই প্রভু তোমার সারে সিস্টেম যেন ফলো করি, তুমি যেভাবে চাও প্রভু সেভাবে যেন আমি জীবন কাটাই। আত্মাতে, পবিত্র জীবনে, বাক্যতে, ইমানদারিতে, সঠিক বিবেকে, বড় মনে, বড় হৃদয়ে, হার্ট সিস্টেমকে আমি যেন তোমার ফলো করি প্রভু, হার্ট সিস্টেমকে যেন আমি তোমার ফলো করি পিতা। ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস। आमीन आमीन। ईश्वर नाम में जोर से तारीफ करी सकल, जोर से जोर से जोर से जोर से सकले वाक्य शिखेছি। जोर से बोलो है कि ना, কিভাবে প্রভুর মধ্যে সামর্থ্য ছিল, কোয়ালিটি ছিল, পিতা ঈশ্বরের সিস্টেমকে ফলো করতেন। আমেন। আপনাকেও ঈশ্বরের সিস্টেম ফলো করতে হবে হার দিশাতে, বলাতে, চলাতে। মিস্টেক লোকরা করে, কিন্তু ভুল থেকে আরও শিখতে হবে লোকদেরকে হার দিশাতে। তো ঈশ্বরের আত্মা আপনার জীবনে কাজ করবে। লোকরা কঠোর হোক একদম, আত্মাতে কঠোর একদম। যাবে কোনো কোনো টাইম আপনি বিরোধী লোককে কঠোর দেখেন না, বলে না এ ভাই কঠোর ব্যক্তি আছে একদম। আপনাকে প্রার্থনাতে কঠোর হতে হবে প্রভু যিশু জীবিত নাম। আপনাকে ঈশ্বরের প্রতি বিশ্বাসে একদম কঠোর হতে হবে প্রভু যিশু জীবিত নাম। ঈশ্বরের প্রেমে কঠোর হতে হবে প্রভু যিশু জীবিত নাম। সামর্থ্যে কঠোর হতে হবে প্রভু যিশু জীবিত নাম। আমেন আমেন। আপনাকে ঈশ্বরের কঠোর ব্যক্তি হতে হবে, যে যার জীবন, যার মাথা শুধু ঈশ্বরের সামনে ঝুঁকবে, আর কারোর সামনে কোনোদিন ঝুঁকবে না, কোনো শয়তানের সামনে ঝুঁকবে না, কোনো অন্ধকার শক্তির সাজিশের সামনে ঝুঁকবে না। চাहे ভাই গলা কাটা পড়ে যাক, অসুবিধা নেই, কিন্তু যার মাথা শুধু জীবিত ঈশ্বরের সামনে ঝুঁকে, ঈশ্বর আপনাকে এমন ব্যক্তি বানাক প্রভু যিশু জীবিত নাম। আমেন আমেন। হালেলুয়া। জয় যিশু। কীরকম মন দরকার আছে লোকদের জীবনে? জোর সে বলবো কীরকম? কত বড়? হ্যাঁ কত বড়? হ্যাঁ এক্ষুনি যদি ভাই গাড়িতে, ভাই বাইকে যদি যাই, হাজব্যান্ড ওয়াইফ আর ছেলে নিয়ে, আর যদি রাস্তায় যদি একটু বাইক বন্ধ হয়ে যায়, আর যদি ছেলে যদি ক্যাঁ করে কাঁদতে শুরু করে, ব্যাস মা চরাম চরাম করে দেবে তার ছেলেকে। কারণ এখন রোদে ভাই দিমাগ খারাপ, গরম হয়ে গেছে একদম, আর ঠিক থাকতে পারছে না। বাইক খারাপ হয়ে গেছে, এ ঠিক হয়ে গেছে, এ হয়ে গেছে, এ হয়ে গেছে, আর রাগটা পুরো বাচ্চার উপর পড়বে। চুপ করতে পারছি না, একে গাড়ি খারাপ হয়ে গেছে, একে ইয়ে হচ্ছে না, একে। এগুলো চেঞ্জ করতে হবে একদম। এগুলো ঠিক নয়, আমি বলে দিচ্ছি একদম। আমেন। এগুলো ঠিক নয় একদম। হালেলুয়া। আমি রিয়েল বলছি, রোদে যদি 10 ভাগ লোকদেরকে ঘুরপাক মারা, ব্যাস একদম তার দিমাগ একদম গরম হয়ে যাবে একদম। তখন আর কি ভাই ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই, যাকে তাকে কথা বলে পার করে দেবে। যাকে স্বামী হোক তার উপরে কথা বলে দেবে একদম, যে কার সামনে কীরকম কথা বলতে হয়। যে ব্যক্তি যেরকম বুনবে সেরকম কাটবে। কার সামনে যাচ্ছে সেই নলেজ রাখা দরকার আছে, যে কার সামনে কীরকম কথা বলতে হয়, কোন ব্যক্তির তার ভ্যালু কতটা, কোন ব্যক্তির তার ঈশ্বরের গ্রেস কতটা, তার সামনে কীভাবে
মন নিয়ে যেতে হবে, পবিত্র মন নিয়ে কীরকম সম্মান নিয়ে যেতে হবে, কি বীজ বোনা দরকার আছে, এটা একটা ব্যক্তির আত্মিক নলেজ দরকার আছে। এবার আমি যদি আমার স্পিরিচুয়াল ফাদারের সামনে যাই, থরি 5-10 হাজার টাকা নিয়ে যাবো থরি আমি, আমার বীজ হামেশা লাখের উপরে থাকে একদম। কারণ আমি জানি যার সামনে যাচ্ছি তার একটা লেভেল আছে, একদম তার একটা স্ট্যান্ডার্ড আছে এবং এটা গ্রেসের বহুত হাই লেভেল আছে। তো আমার রেসপেক্ট, আমার সম্মান, আমি যেটা বলবো সেটা আমার জীবনে কাটবো। যখন লোকদের জীবনে এরকম আত্মিক নলেজ থাকে, লোকদের জীবনে এরকম আত্মিক জ্ঞান থাকে, তো লোকরা আশীষিত হয়। আর যখনই যায়, চাহে আমি যাই, আমার ওয়াইফ যায়, যখন আমার স্পিরিচুয়াল ফাদারের সামনে আমরা যাই, হামেশা হেঁটুতে আসে একদম। কেন? স্পিরিচুয়াল ফাদার ঈশ্বরের দাসরা মানুষ আছে, তারা ঈশ্বর নয়, কিন্তু একটা সম্মান। ভাই বলছে তোমার আত্মিক মাতা পিতাকে সম্মান করো, একটা সম্মান, সে গ্রেসকে সম্মান, একটা আত্মিক ব্যক্তি হিসাবে সম্মান, একদম একটা রেসপেক্ট হামেশা, অল টাইম, একদম অল টাইম, হামেশা একদম। সেটা সামনেও, সেটা ভেতর দিক দিয়েও একটা রেসপেক্ট ঈশ্বরের জনদের একদম। তো এইরকম নলেজ লোকদের জীবনে থাকা দরকার আছে। আমি সম্মান বুনেছি, সম্মান কেটেছি। ঈশ্বর নামে জোরসে তারিফ হোক সকলে, আমেন। যে ব্যক্তি যেরকম বুনবে সে সেরকম ফসলও কাটবে। আপনি আপনি সম্মান বুনবেন, রেসপেক্ট বুনবেন ঈশ্বরকে, ঈশ্বর আপনাকে সেম রিটার্ন দেবে। ঈশ্বরের জনদেরকেও ঈশ্বর তার লোকদেরকে যখন দাঁড় করে, তাকে লোকরা যখন রেসপেক্ট করে, সম্মান দেয়, ঈশ্বর সেম গ্রেস রিটার্ন দেয় একদম। আমেন, আমেন। লোকদেরকে একটা কমন সেন্স থাকতে হবে, এই জন্য লোকদের বহুত বড় হার্ট থাকতে হবে, বহুত বড় মন থাকতে হবে। আমি একবার অনেক টাইম প্রচার করতে গেছি, অনেক জায়গাতে আমি প্রচার করলাম, তখন মণ্ডলী শুরু হয়নি, তখন আগে থাকতে প্রচার করতাম। তো 3-4টে প্রভুর ঘরের লোকদের জায়গাতে গিয়েছিলাম, কোনো ঘরে আমাকে ভাই না তো জল না তো খাওয়া, কিছু ভাই কিচ্ছু দেয়নি একদম। কিন্তু ফির প্রচার করতে করতে আরও একটা জায়গাতে গেলাম, একটা গ্রামে গেলাম, বুলবুলতলায় দিকে। তারা প্রভুতে ছিল না, তাদের বাড়িতে যখন গেলাম তারা জবরদস্ত খুশি, একদম এত খুশির ধারণার বাইরে একদম। সাথে সাথে ভাই শরবত করে দিল, সাথে সাথে জল, সাথে সাথে ভাই মিষ্টি আনো, সাথে সাথে এটা আনো, ফির প্রার্থনা, ফির অফারিং বোনা, ফির আমার খেয়াল পড়ে যায় সেই সমস্ত পরিবারকে, টাইম হলে কোনোদিন তাদেরকে ডাকবো। আমেন, আমেন। কিন্তু প্রভুকে জানাবেলা 3-4টে পরিবারে গেলাম, কেউ একটা জল পর্যন্ত দেয়। আর আজও তাদের পরিবার, তাদের ঘর, তাদের জীবন একদম নিচে, একদম খতম, একদম কোনো ঈশ্বরের গ্রেস নেই, কিচ্ছু নেই পরিবারে, সব কিছু খতম। কারণ লোক যেটা বনে লোকরা সেটাই কাটবে একদম। আমেন, আমেন। আমি বলছি না ভাই লোকরা আমার জন্য ঝেড়ে জল শরবত রেডি করুক, কি অফারিং বনুক, এ করুক তা করুক, কিন্তু একটা আত্মিক সিস্টেম আমি বলে দিচ্ছি, লোকরা যেটা বুনবে লোকরা সেটা কাটবে। ঈশ্বরের দাসকে যদি আপনি ঈশ্বরের দাসের মতো মনে করেন, তো সেই প্রতিফল ঈশ্বর আপনাকে দেবেন। আর আপনি যদি অ্যাভয়েড করে চলে যান আর অবহেলা করে চলে যান, আমি হয়রান হয়ে যাই যদি কখন কোনো কাউকে কাজ দিয়ে দিই, তো ভাই আরামসে অবহেলা করে চলে যায়। আর আমি ভাবি যে প্রভু এই ব্যক্তিকে দুনিয়ার কোথায় আশীষিত হবে, কোন জায়গাতে আশীষিত হবে একদম। হালেলুয়া। আপনার পাশের লোককে বলুন অনেক বড় মন খুলতে হবে, অনেক বড় হৃদয় ঈশ্বরের জন্য, ঈশ্বরের মহিমার জন্য, প্রার্থনার জন্য, সেবার জন্য, বোনার জন্য রাখতে হবে। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু।